আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। কারফিউ নিয়ে নতুন আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এসেছে, তো আপনারা দেখেন, আমি স্ক্রিনে দিয়ে দিছি। এখানে বলা হয়েছে এখনই কারফিউ তুলে নেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বলেছেন 2-1 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। সোমবার দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ জারি। আরও জানান, ইন্টারনেট সেবা দ্রুত চালু চেষ্টা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার রাতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী জানান, শিক্ষার্থীদের দাবি প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। পর্যালোচনা করে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে। চলমান পরিস্থিতি শুক্রবার রাত 12টা থেকে সারা দেশে কারফিউ জারি। বেসামরিকভাবে বাহিনীর পাশাপাশি পরিস্থিতির নিয়ন্ত্রণে কাজ করে সেনাবাহিনী। এছাড়াও ঢাকা মহানগর, নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর জেলার কারফিউ জারির নির্দেশনা জানাবেন স্বরাষ্ট্রমন্ত্রী। অন্যান্য জেলায় আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসক পরিস্থিতি বিবেচনায় আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। ইন্টারনেট সেবা দ্রুত চালুর চেষ্টা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পর্যালোচনায় পর শিক্ষার্থীরা যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে। আন্দোলন শুধু সাধারণ শিক্ষার্থী নয়, আরও কিছু দুষ্টচক্র আছে জানিয়েছেন আসাদুজ্জামান খান। বলেন, স্বাধীনতা বিরোধিতা সংগৃহীত থাকবে। এই যে কারফিউ জারি করতেছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কারফিউ জারিতে ক্ষতি কাদের হবে? সাধারণ জনগণের ক্ষতি হবে, শিক্ষার্থীদের ক্ষতি হবে, শিল্প কারখানায় ক্ষতি হবে, বা প্রবাসে থাকে তাদের ক্ষতি হবে। আজ গত 3 দিন 4 দিন থেকে কোনো নেটওয়ার্ক নেই, কোনো কানেকশন নেই, কেউ যোগাযোগ করতে পারতেছে না। দেশের বাইরে যারা থাকেন তাদের আর্তনাদ আপনারা বুঝবেন না। এত কষ্ট হচ্ছে, তাদের বাবা মা ভাই বোনদের সাথে কারোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না। কে মারা গেল, কে বেঁচে থাকলো জানা অসম্ভব। তাই আপনারা এই আপডেটটা পুরো দেশবাসীকে দেখার সুযোগ করে দেন, এই আপডেটটা ছড়িয়ে দেন। কারফিউ জারি থাকবে, এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আসাদুজ্জামান খান কামাল বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, যত তাড়াতাড়ি সম্ভব ইন্টারনেট সংযোগ চালু হয়ে যাবে। ভিডিওটা আপনারা সবাই শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। এরকম ভিডিও নতুন নিউজ পেতে গেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। খোদা হাফেজ।